হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর আজকে সকালটা শুরু করছি রান্নাঘরে এঁচোড় সেদ্ধ দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে এঁচোড় সেদ্ধ করছি। বাপের বাড়ি থেকে যে এঁচোড় এনেছিলাম, কালকে ভোট দিতে গেছিলাম তোমরা জানো, তো সেই এঁচোড়টাই আজকে রান্না করছি। তো চলো সঙ্গে থাকো, আর আমি তোমাদের সাথে কী বলছি না বলছি সেটাও শুনতে থাকো। মানে দুটো এঁচোড় আমার কথা ছিল, সেটা আনতে পারিনি, অল্প কটা এনেছি। তার মধ্যে এইটা এনেছি। আর খুব এঁচোড়টা দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে দেখতে বড় বড় খায়, দেখতে পাচ্ছ? তারা দেখাচ্ছি তোমাদেরকে। এঁচোড়টা দেখতে হচ্ছে, এটা না ভাপালেও হতো, কিন্তু তবু একটু ভাপিয়ে নিলাম আমি হালকা করে। এই এঁচোড়টার দানাগুলো খেতে ভীষণ টেস্টি। আর এগুলো দেখতে কুয়াগুলো অনেক বড় বড়, দেখতে পাচ্ছ কত বড় বড় কুয়া। দেখে মনে হবে যে বুড়ো, কিন্তু না, আমাদের এঁচোড়গুলো না কুয়াগুলো অনেক বড় হয়। আর কাঁঠালগুলো না ঠিক এক হাত এরকম ঠিক সমান কাঁঠাল হয়, খাজা কাঁঠাল। তো তারই কুয়া দেখতে পাচ্ছ। তাকে একটুখানি জাস্ট ভাপিয়েছি, নরম গলে গেছে। তো এটা বেশি কায়দা করা যাবে না, ভীষণ নরম হয়েছে বাবা। দেখো গলে গেছে, কিরমভাবে দেখাবো, যা গরম। এই দেখো, এই দেখো, হাত দেওয়া যাচ্ছে না, ভীষণ ভীষণ নরম, গলে গেছে, নাহলে দেখাতে পারতাম। চলো কড়াইতে তেল দিয়ে দিই। আর মা পাঠিয়েছে কুমড়ো শাক, এই কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে একটু মুসুরির ডাল দিয়ে তরকারি মতন করবো। ডাল করবো না, তরকারি করবো, ডাল দিয়ে চচ্চড়ি টাইপের দেখতে পাবে। তো চলো আজকে এই নিরামিষ মতন রান্না। আর এখানে ভাত চাল ধুয়ে রেখে দিয়েছি, সকালবেলা উঠে মাইক্রোওভেনে গরম করে তোমার দাদাভাইকে আমি দিয়ে দিয়েছি খাবার। সেটা হচ্ছে বিরিয়ানি। কালকে মা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিলো, অনেক বিরিয়ানি হয়েছিল, তার জন্য এই আলুগুলো সব ভেজে নেবো। চলো রান্নাটা শুরু করি। রান্নাঘরে এসে গেছি, রান্নাটা স্টার্ট করে দিই। চিমনিটা চালিয়ে নিয়ে আজকে কিন্তু আবারও সরষের তেলে রান্না করছি। আর এই যে এঁচড়গুলো সেদ্ধ করেছিলাম, এটা ফ্রাই করে নেবো। যাচ্ছে এগুলোকে ভালো করে ফ্রাই করে, তারপর আলুকে ফ্রাই করে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে নিরামিষ যেরকম হয় যেগুলো ধনে করে ওরকম রান্না করবো। কোনো চিংড়ি মাছ বা মাংস বা কোনো কিছু রান্না করবো না, ভেবেছিলাম মাংস করবো। তো তোমার দাদাভাই কাজে ব্যস্ত আছে, আজকে সকাল সকাল রান্না করে এসেছি। এত সকালে রান্নাঘরে আসি না, রান্নাঘরে আসি না। এখন বাজে হচ্ছে মাত্র 8:30। তো 8:30টাতে আমি রান্নাঘরে চলে সকালবেলা উঠেই দাঁত ব্রাশ করে চান করে ফ্রেশ হয়ে তোমার দাদাভাইকে ব্রেকফাস্ট দিয়ে দেন ভাবলাম আগে রান্নাটা করে নিই, কারণ আজকে রান্নাটা করে রেখে দিয়ে ঘরটা পুরো ঝাড়বো। আর বলে রাখি আজ হচ্ছে সোমবার, না সরি মঙ্গলবার, কালকে তো সোমবার ছিল, মঙ্গলবার আজ হচ্ছে 21, আজকে হচ্ছে 21 তারিখ মঙ্গলবার। সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে অনেক বন্ধুরা আছে যারা ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর আমাদের একটু সাপোর্ট করো। তো চলো দেখি কি একটু কম, এই গ্যাসটা একদম বড় গ্যাসটা কমজোরি হয়ে গেছে, আর ছোটো গ্যাসটাতে সব রান্না বান্নাগুলো হচ্ছে। তো একটু তো অসুবিধা হচ্ছেই আমার, কেন আমি এইভাবে গ্যাস কম থাকলে আমি রান্নাবান্না করতে পারি না। আমার বাপের বাড়ির গ্যাসটাও ওরকমই, আমি রান্না যার জন্য বাপের বাড়ি এবার করতে পারিনি। আমার না মানে গ্যাস যদি অল্প আঁচ দেয় আমি রান্না করতে পারি না ঠিকভাবে, ওই জন্য। এদিকে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটা ফ্রাই করে তার মধ্যে দিলাম হচ্ছে আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন চিনি। আর এই দেখো এঁচোড়টা ভালো করে ফ্রাই করে রেখেছিলাম, সেই এঁচোড়টা এখন দিয়ে দিলাম। আলুটা ভালো গলে গেছে, কারণ আলুটা একটু নরম করলাম এই কারণে। না নরম করলে না, যেহেতু এঁচোড়গুলো খুব বেশি গলে গেছে, আমি কিন্তু এঁচোড় ফোটাইনি, জাস্ট একটু উষ্ণ গরম জলে ফুটিয়ে করেছি, খুব বেশি ফোটাইনি, তাতেই এঁচোড় গলে গেছে। তো তার জন্য আলুগুলোকে বড় বড় কেটেছিলাম আমি, আলুগুলোকে একটু নরম করে নিলাম। তারপরে এখন কষা কষা করে জল দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নিরামিষ ইঁচড়ের ডালনা। এটা মানে গরমের ফার্স্ট এঁচড় না কাপন, বাড়ির এঁচড় দিয়ে গরমের ফার্স্ট এঁচড় খাচ্ছি। এখনও পর্যন্ত এঁচড় খাইনি, এখনও পর্যন্ত আম আর লিচু, পাকা আম লিচু তালের শাক এখনও পর্যন্ত আনিনি, আনবো। এতদিনে খাওয়া যেত যদি দত্তপুরে পাওয়া যেত বল। তারপরে যে শাক রান্না হবে, শাকটা করবে যে ডাল, মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি। আর তোমার দাদাভাই কী করছে দেখবে, আজকে তোমার দাদাভাই করছে হচ্ছে ঘর ঝাড়পোছ। এই দেখো ঘর ঝাড়পোছ করছে তোমার দাদাভাই, সব মোছামুছি করবে আজকে।
এদিকে তোমাদের দাদাভাই তো অনেক কাজে ব্যস্ত, দেখতেই পেলে ঘর ঝাড় পোছ সব করছে, আজকে দায়িত্বটা পুরোপুরি ও নিয়েছে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আজকে আমার চান করে কিন্তু পুরো ঝাড়া হাত পা, কারণ আজকে বাড়ির কাজকর্ম দায়িত্ব কিন্তু আমার বরমশাই নিয়েছে। মাঝে মধ্যে এরকম ছুটি বেশ পেলে ভালোই লাগে বলো, যদি রান্না থেকে পেতাম বোধহয় আরও ভালো হতো। করে আমি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ ডালটাকে নুন দিয়ে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে একটু লবণ দিয়ে, লবণ মধ্যে চিনি দিলাম অল্প পরিমাণ মতো, মুসুরির ডাল এটা দিয়েই ওই শাকটা চচ্চড়ি করবো, শাক আলু চচ্চড়ি যে কুমড়ো শাকের। কড়াইতে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন, আর ভাজা ভাজা হয়ে যায় তার মধ্যে একটু আদা বাটা দেবো, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে শাক দিয়ে, শাক তো অনেকটা পরিমাণে আছে যদিও শাকটা করলে পরে একটুখানি হয়ে যাবে। এই কুমড়ো শাক দিয়ে, কুমড়ো শাক বলো লাউ শাক বলো এগুলো দিয়ে তোমার একটু ডাল দিয়ে চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে। যদি মনে করি পাতলা করব ডাল দিয়ে পাতলাও করা যায়, বাট একটু ঘন ঘন যদি হয় তাহলে বেশি ভালো লাগে ডাল চচ্চড়ি, শাক দিয়ে ডাল চচ্চড়ি। চল আগে ভেজে নিই, তারপরে বাসন টাসন মাজার ব্যাপার আছে। ঘর তোমার দাদাভাই ঘর ঠার পুঁছে দিয়েছে, তোমার দাদাভাই আজকে ঘর ফর ঝাড় দিয়েছে, পুঁছেছে, দেখো সব পরিষ্কার টরিষ্কার করেছে। আজকে পুরো ঘরের দায়িত্ব তোমার দাদাভাই নিয়েছে, সুন্দর করে ঘর মুছেছে। এ দেখো ঘর ঝাড় দিয়ে ঘর পুছে তারপর ঠাকুর দেবে। আজকে আমার ছুটি, রেগুলার আমি করি, আজকে তোমার দাদাভাই নিয়ে নিয়েছে। আর আমি কি করলাম, আমি বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে এ দেখো এখানটা একটু পুছে নিলাম, যেটা ডেলি করি, পরিষ্কার থাকে তাহলে জায়গাটা, তাই না? ওর জন্য। আর এদিকে রান্নাবান্না করছি আমি, রান্নাবান্নাটা আমার কমপ্লিট হলে পরে ব্যাস হয়ে যাবে। আর এইখানে দেখো ভাত বসিয়েছি সবার প্রথমে, এখনও পর্যন্ত ভাত ফোটেনি। গ্যাসের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ গ্যাসের অবস্থা? এটা কিন্তু সব থেকে বড়ো গ্যাস, আর এটাই কিন্তু ফুল স্পিড, এর থেকে কমালে কমে যাবে। আর এই যে এটাই তো ফুল, দেখতে পাচ্ছ? আর বাড়ছে না। এই গ্যাসটা একদম কি হয়েছে জানি না, নোংরা পড়েনি, আমি চেক করলাম নোংরা পড়েনি, যেটা হয় সেটা না, দেখলাম নোংরা পড়েনি। অথচ কিছু একটা সমস্যা হয়েছে পাইপ লাইনে, তো লোক আসবে তারপর, এখন লোক তো চট করে পাওয়া যাবে না, বললে পরে 2-3 দিন পর আসবে। তো আমি রান্না বসিয়েছি, ওই আমার ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ইভেন আমার এই আলু ভাজা ফ্রাইটা অনেকটা হয়ে গেছে, মানে দুটো তরকারি করবো, দুটোতেই হয়ে গেল। এদিকে ভাত কিন্তু তারও আগে বসিয়েছি, এখনও কিন্তু ভাতের জলও করিনি। কটা বাজে আমি তোমাদের বলি এখন, এই দেখো দেখতে পাচ্ছ কটা বাজে, দেখো মানে আমি রান্না বসেছি 8টা কত, 8:30টায় বোধ হয়, 8টার কতটা একটা রান্না বসেছি। তো সেই থেকে এখনও পর্যন্ত ভাত ফুটে পারেনি, 1 ঘন্টার উপরে কিন্তু হয়ে গেছে, ভাত ফুটে এখনও পর্যন্ত পারেনি। জানি না ভাত কখন ফুটবে, হয়তো এই রান্নাটা আমাকে নামিয়ে ওই গ্যাসে ট্রান্সফার করতে হবে, তবে গিয়ে ভাত ফুটবে, নাহলে ভাত নষ্ট হয়ে যাবে। চলো রান্নাটা আমি করে নিই। আসার সময় যে তোমরা দেখতে পেয়েছিলে যে জবা ফুলের কুড়িগুলো এনেছিলাম, আর কাকিমা যেরকম বলেছিল ঠিক সেরকমভাবেই আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, কি সুন্দর ফুটেছে। আসনটা দেখো কি ভালো না লাগছে। আর আমাদের গাছের সব বেল ফুল, এই দেখো বড় মার মাথায়, শিবের মাথায়, এগুলো সব বাড়ির ফুল দিয়ে পুজো হয়েছে। আমাদের বাড়ির ফুল আসেই না সত্যি কথা বলতে, আমাদের নীলকণ্ঠ ফুল গাছটা এরকম হয়ে গেল, তাই আমরা ছিলাম না বলে, কাশ্মীর গেছিলাম বলে গাছটা মরে গেল, নাহলে আমাদের বাড়ির ফুল দিয়ে আমরা পুজো দিই, বেল ফুল, জবা ফুল বা এই ফুল দিয়ে। তবে হ্যাঁ এত থাকে না, 2-4টে ঘুরিয়ে ফিরিয়ে সব ঠাকুরকে দিই। তোমার দাদাভাই পুজো দিচ্ছে, শুধু শঙ্খ বাজাতে পারে না, আমি একটু শঙ্খটা বাজাবো, আরতি করবে। তো দেখো এদিকে আমাদের ইঁচড়ের যে ডালনাটা করেছিলাম, ইঁচড় দিয়ে নিরামিষ তরকারি আর কি, সেটা কমপ্লিট হয়ে গেছে। খুবই লাইট করেছি দেখে বুঝতেই পারছো তোমরা। আর তার পাশে হচ্ছে মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে যে তরকারিটা করেছি, ডাল বলতে মানে ডাল চচ্চড়ি টাইপের করেছি, ওটা আমার বরমশাই এত ভালো খেয়েছে যে কালকের জন্য আলাদা করে আমাকে বাটিতে তুলে রাখতে হয়েছে। আর আমারও খুব ভালো লেগেছে, দুটো তরকারি নিরামিষ কিন্তু দুর্দান্ত হয়েছে। কিন্তু আমাদের এঁচড়ের তরকারিটা রয়ে গেছে, কারণ আমরা দুবেলায় এবারে কিন্তু এই ডালটা দিয়েই খেয়ে ফেলেছি, ডালটা এত টেস্টি হয়েছিল। এই গরমে তাল শাঁস কারা কারা খেতে ভালোবাসো বলো। আজকে আমরা গোপালকে দিয়েছিলাম, তো ওই জন্য ঘরের জন্য নিয়ে আসলাম, গোপালকে দিলাম, তারপর আমরা খাচ্ছি। এই দেখো তাল শাঁস, ভালো লাগে না? একটা তোমার দিদিভাই ছাড়াচ্ছে, দেখো এগুলো ছাড়িয়ে তারপরে খেতে হবে, কিন্তু রস নেই কোনোটাতে, সব ফাটা ফাটা, মানে ও কেটেছে বলে ফাটিয়ে ফেলেছে। এই যে রসটা থাকে করতে পারেনি,
না তাল শাঁসের হচ্ছে মেন যে ভিতরে যে শাঁসটা রসটাও যে থাকবে সেটাই মেন না। ওটাকে ফাইজে না, ফেটে গেছে, থাকবে কোত্থেকে। সো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রির 10:30। খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো ভাবলাম যে ছাদে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি, এখন ছাদে যাব। বেশ রাত্রির 12টা 12:30 অবধি ছাদে থাকবো, প্রচণ্ড ছাদে হাওয়া দিচ্ছে। আর আমার বর মশাই এখন বেরিয়ে গেছে দৌড়ে কুলফি পেস্তা আইসক্রিম খাবে বলে। এই দেয়ালটা কিসের দাগ করলাম, দেখো কখন কি হয়েছে তা ভগবান জানে। তো যাই হোক, কুলফি বলছি, কুলফি পেস্তা কিছু আইসক্রিম আনতে গেছে, সে আনুক, আমি তখন ছাদে থাকবো, কাছে পিঠেই গেছে। চলো, আমার বর মশাই আসছে, এই দেখো আইসক্রিম নিয়ে এসছে। পেয়েছিস কিরে আইসক্রিম ওলা? বুঝতে পারছে না, দেখো 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 পাগল, বুঝতে পারছে না। দেখো চন্দু মামা কি সুন্দর। আর আমার অবস্থা এখন নাইছি, দেখো হাওয়া, দেখো ওই 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 উড়ে উড়ে যায়, উড়ে যায় দূরে বাড়িগুলো, ঝিকে পিকে ডুম্বার মতন পুরো দেখা যাচ্ছে। কি ভালো লাগে সত্যি, ছাদটা এলে না মানে এত ভালো লাগে, মনে দুঃখ কষ্ট সব মানে কোথায় বিলুপ্ত হয়ে যায়। দেখো আমি উড়ছি, আর দেখাতে পারছি না, এই জামা কাপড় উড়ে যাচ্ছে রে ভাই আমাদের। আশা করি তোমরা হাওয়ার প্রেশারটা নিশ্চয়ই বুঝতে পারছো, হাওয়ার ফরফর ঠিক দে বলে গেছে। তোরা তো ডাকছিলাম, তুই বুঝতে পারছিলিস না। লাইটে চাল দেখতে পাবে না। কি এটা? খোল দুটো কম নাকি? এটা খোল তাতে খোল, আরে গলে যাবে, খিচুড়ি যাবে। একটা কেশর পেস্তা, একটা কি এ মা গলে যাচ্ছে, বের কর তাড়াতাড়ি তোরটা বের কর, তাড়াতাড়ি দেরি করা যাবে না। কোনটা টেস্ট বেশি আছে দেখবি। হ্যাঁ, আগের দিন বোধহয় এটা খেয়েছিলাম না, সবুজ ছিল না আগের দিনেরটা। না এবার দেখ, এবার দুটো চটচট করে টেস্ট কর, দু রকমের। এটা গ্রিন, কিন্তু আলো তো বোঝা যাচ্ছে না, এটা হোয়াইট। দাঁড়া, কালারটা বোঝা যাচ্ছে না, দেখ এই যে কোনো টেস্ট বেশি, এটা টেস্ট বেশি। দুটো একসাথে দেখা এই দেখো গাইস, দুটো দু রকম। এটা আমারটা হচ্ছে কেশর পেস্তা, আর ওটা হচ্ছে কুলফি মালাই নাকি। পুরা দেখো, হ্যাঁ রাতের বেলা হজম হয়ে যায় তো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম মিষ্টি যদি খাবার খেলে। দেখো গাইস, কত সুন্দর বেলফুল হয়েছে এই গরমকালে। সেদিনকে তোমাদের সকালবেলা একদিন দেখাচ্ছিলাম না, দুদিন আগেই তো ওদের কথা, সেদিনকেও তোমাদের দেখিয়েছি। দেখো কত ফুল, বেলফুল গাছে কত সুন্দর গন্ধ। কি এই গাছটা আমার সত্যি মানে গরমকাল এলে এত ভালো ফুল দেয়। দেখো নিচে দেখো, আর এই ফুলের জন্য এত ভালো গন্ধ বেরোয়, তাও বেশি যত্ন করতে পারি না জানো তো, তাতেই এত ভালো ফুল দেয়। যত্ন করলে কত না দিত বলো তাহলে।